কি খবর? শুনলাম আপনাদের বাড়িতে নাকি সমস্যা হয়েছে। আমাকে তাড়াতাড়ি বলে ফেল, তার আগে দুইটা কফি দিতে বলে। দুইজন কফি খেতে খেতে সমস্যার সমাধান করে। এই সমস্যা কি তোমার মাথায়? হ্যাঁ, মানে আমাদের বাসায় সমস্যা হচ্ছে এই কথা তোমাকে কে বলছে? তোমার কোনো না কোনো বাহানা বানাইতে হবে, যে বাহানা বানায় তুমি আমাদের বাসায় আসবা, তাই তো? আপনি যে আমার সাথে খারাপ ব্যবহার করবেন, আব্বাকে আমি বলছিলাম। আব্বা বলছে তুমি ওর কথা ধরো না। আব্বা আরো বলছে তুমি ওর সাথে সমঝোতা করো, এবং আব্বা আরো বলছে আমাকে তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি করো। হাই, আমার আব্বাকে তুমি কখন থেকে আব্বা আব্বা ডেকেই যেতেছো, কাহিনী কি? আরে আপনার আব্বার আমি আব্বা বলতে যাবো কেন? হ্যাঁ, আমাকে আব্বার আকাল পড়ছে নাকি? বারবার আপনারা আব্বা বলতে কেমন এটা আগে না। এজন্য আর কি আপনার তা সরাই দিছি, বুঝছেন? শুধু আব্বা বলি, কিন্তু বলি কিন্তু আপনারই তো বলি আমি, আপনারই তো আব্বা। আমার আব্বা হইতে যাবে কোন দুঃখে? তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই কোনো একটা পরিকল্পনা করছো, কোনো একটা মতলব নিয়ে তুমি এবার নিতে ঢুকছো। কি বলো? কি মতলব? আপনার বিয়ে করতে আসছি মনে করছেন? জীবনও না। মাগনা বিশ্ব মাঝে মধ্যে মানুষ খায় ফেলে, ঠিক আছে, কিন্তু আপনারা যদি দেয় তাও আমি নিব না। আমি বিশেষ চোখ খারাপ, আমি তোর পাড়ায় মেরে ফেলবো তুই যদি এখন এই বাড়ি থেকে বের না হস। চপ বেয়াদব মহিলা, তুই যে আমার সাথে এরকম করতেছিস, তোরই তো মান সম্মান দেবো। হ্যাঁ, এখন যদি চড়াই তোর একটা প্রমাণ দিয়ে দিই, তখন কি করবি? কেউ তো আসবো না। কিন্তু একা পায়া এরকম একটা বাজে কাজ আমি করবো না, কারণ আমি একটা ভদ্র ঘরের সন্তান, আর নারীর সম্মান রাখা প্রত্যেকটা পুরুষের ধর্ম। আর তুই সুযোগ পেলে আমার অপমান করস। আমি তো তোর বাসায় এমনি নাইছি নাকি? হ্যাঁ, আঙ্কেল আমাকে ডাকছে, আব্বা আঙ্কেল আমাকে আসতে বলছে। এই যে পরিমণি না কি, তার কাছে নাকি একটা অডিও আছে, সেই অডিওটা তোমার কাছে আসছে, সেটা শুনতে আসছি, আমি জানতে আসছি গলাটা কাপ। ও, আম সো সরি, আমি না আসলে বুঝি নাই যে আব্বাই তোমাকে এখানে পাঠাইছে। হ্যাঁ, আমি পরীর কাছ থেকে অডিওটা নিচ্ছি। অডিওটা শুনে আমি বুঝলাম যে না, এইটা তো আমার আব্বার কণ্ঠ না, আব্বার গলা হইতেই পারে না। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে শোনাও। আগে শুনে দেখি গলাটা চিনি কিনা, বুঝছো? আর ঝগড়া করতে করতে তো মনে করো যে গলা শুকিয়ে গেছে। এক কাজ করো, এখন একটু কফি খাওয়া। হ্যাঁ, ওয়েট, ময়না, তাড়াতাড়ি 2 কাপ কফি নেয় তো। আহ, সুন্দর ব্যবহার তোমার। হ্যাঁ, তাহলে সবসময় এরকম মানে খানা সঙ্গে এরকম চিল্লাচিল্লি করো কেন? এরকম ব্যবহার করতে কি টাকা লাগে? এরকম ব্যবহার করলে তো মনে করি যে বাসার যে মেহমান যারা আসে তাদের মন অনেক ভালো হয়ে যায়। এতবার আর বলতেছো কেন? সরি তো একবার বলছি, হয়েছে না? না ঠিক আছে বলছো, কিন্তু আমিও কিন্তু সরি, বুঝছো? আমি অনেক উল্টাপাল্টা কিছু বলে ফেলছি, সরি। হয়েছে, এত সরি বলতে হবে না, এখন এত ফর্মাল হইতে হবে না। কফি আসুক, কফি আসলে ঠান্ডা মাথায় কফি খেতে খেতে শুনবো যে এটা আসলে কার গলা। আমি শিওর যে ফুলমতি খালা কোনো না কোনো ভাবে আব্বাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এটা আমার একটু খারাপ লাগতেছে, বাট ফুলমতি খালা এই কাজটা কেন করলো আমি অডিওটা শুনে বুঝতে পারছি যে এই গলা তো আমার বাবার না, আমার বাবা নিষ্পাপ, আমার বাবা এত খারাপ কাজ করতেই পারে না। এর জন্যই তো আব্বাকে আমি এত ভালোবাসি, মানে আপনার আব্বাকে। সেও আমাকে খুব ভালোবাসে। আমরা এর জন্যই তো দাবা খেলি একসাথে, আমার বন্ধু তো আপনার আব্বা।